শান্তি। আজ 20 সেপ্টেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদেরকে বাবার মতো খুদাই খিদমতকার হতে হবে, ঈশ্বরীয় সেবাধারী হতে হবে। সঙ্গম যুগে বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সেবা করার জন্যই আসেন। আজকের মুরলির প্রশ্ন, এই পুরুষোত্তম সঙ্গম যুগই হলো সব থেকে সুন্দর এবং কল্যাণকারী। কিভাবে? উত্তর, এই সময়েই তোমরা বাচ্চারা অর্থাৎ স্ত্রী এবং পুরুষ উভয়েই উত্তম হও। কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের মধ্যবর্তী সময়ে এই সঙ্গম যুগ হয়। এই সময়ে বাবা তোমাদের মতো বাচ্চাদের জন্য ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলেন, যেখানে তোমরা মানুষ থেকে দেবতা হও। এরকম বিশ্ববিদ্যালয় গোটা কল্পে আর কখনো থাকবে না। এই সময়েই সকলের সদ্গতি হয়ে যায়। ওম শান্তি। আত্মিক পিতা বসে থেকে তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এখানে বসে থেকেই তোমরা বাবাকে স্মরণ করো, কারণ তিনি হলেন পতিত পাবন। তোমাদের লক্ষ্যই হলো তাকে স্মরণ করে পবিত্র শতপ্রধান হওয়া। তবে কেবল শত অবস্থায় পৌঁছানো আমাদের লক্ষ্য নয়। শতপ্রধান হওয়ার জন্য বাবাকে স্মরণ করতে হবে, সুইট হোমকেও স্মরণ করতে হবে, কারণ আমাদেরকে সেখানে যেতে হবে। তারপর সম্পত্তিও প্রাপ্ত করতে হবে, তাই স্বর্গধামকেও স্মরণ করতে হবে। বাচ্চারা জানে যে আমরা এখন বাবার বাচ্চা হয়েছি। ভগবানকে, ঈশ্বরকে, পরমপিতা পরমাত্মা শিব বাবাকে আমরা পিতা বলে মেনেছি, জেনেছি, বুঝেছি। আর আমি আত্মা, তার সন্তান হয়েছি, তার বাচ্চা হয়েছি। বরাবরের মতো এবারও আমরা বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে পুরুষার্থের ক্রম অনুসারে স্বর্গে যাব। অন্যান্য সকল জীবাত্মারা শান্তিধামে চলে যাবে। ঘরে তো অবশ্যই যেতে হবে। বাচ্চারা এটাও জেনেছে যে এখন এটা হলো রাবণ রাজ্য, তাই এর সাথে তুলনা করে সত্যযুগের নাম দেওয়া হয়েছে রাম রাজ্য। ধীরে ধীরে দুই কলা কমে যায়। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ থাকে, ধীরে ধীরে 2 কলা কম হয়ে যায়। ওদেরকে সূর্যবংশী এবং তারপরে এদেরকে চন্দ্রবংশী বলা হয়। খ্রিস্টানদের যেমন একটাই রাজবংশ হয়, সেরকম এরাও একটাই রাজবংশ, কিন্তু ওদের মধ্যে সূর্যবংশী, চন্দ্রবংশী রয়েছে। দুনিয়ার কোনো শাস্ত্রে এইসব কথা লেখা নেই। বাবা স্বয়ং বসে থেকে এইসব বিষয় বোঝাচ্ছেন। এটাকেই জ্ঞান বা নলেজ বলা হয়। একবার স্বর্গস্থাপন হয়ে গেলে আর জ্ঞানের প্রয়োজন হবে না। পুরুষোত্তম সঙ্গম যুগেই বাচ্চাদেরকে এই নলেজ শেখানো হয়। তোমাদের সেন্টারে অথবা মিউজিয়ামে অবশ্যই বড় বড় হরফে লিখে রাখা উচিত যে বোনেরা এবং ভাইয়েরা, এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যেটা কেবল একবার আসে। যদি কেউ পুরুষোত্তম সঙ্গম যুগের অর্থ বুঝতে না পারে, তবে লিখে দিতে হবে যে কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের মধ্যবর্তী সময়কেই সঙ্গম যুগ বলা হয়। যেমন রাতের পর আর সকালের আগে ভোরবেলা, দিন আর রাতের সঙ্গম সময়। ঠিক সৃষ্টিতেও কলিযুগরূপী রাত আর সত্যযুগরূপী দিনের আগে সঙ্গম যুগ, সঙ্গম সময়, সেই সময়টাকেই বলা হচ্ছে সঙ্গম যুগ। সৃষ্টির ভোরবেলা। এই সঙ্গম যুগ হলো সব থেকে সুন্দর এবং কল্যাণময়। বাবা বলছেন, আমিও এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আসি। তিনি এসে সঙ্গম যুগের অর্থ বুঝিয়েছেন।
বেশ্যালয়ের সমাপ্তি এবং শিবালয়ের শুভারম্ভের মধ্যবর্তী সময়কেই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। এখন বিষের আলয় আর শিবালয় হলো অমৃতের আলয়। তো বিষের আলয় থেকে অমৃতের আলয়ে যাওয়ার মধ্যে যে মিলন সময়, সেটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে সবাই বিকারগ্রস্ত। এই বিষের আলয় বেশ্যালয়ে সবাই বিকারগ্রস্ত, কিন্তু ওখানে সবাই নির্বিকারী হবে। নিশ্চয়ই নির্বিকারীকেই উত্তম বলা যাবে। এই সময় স্ত্রী পুরুষ উভয়ই উত্তম হয়ে যায়, তাই পুরুষোত্তম বলা হয়। বাবা এবং তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই এটা জানে না যে এই সময়টাকে সঙ্গম যুগ বলা হয়। এটা কারোর মাথাতেই আসে না যে কখন পুরুষোত্তম সঙ্গম যুগ হয়। এখন বাবার আগমন হয়েছে, স্বয়ং ভগবানের আগমন হয়েছে। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। এটা কেবল তারই মহিমা। তিনি হলেন জ্ঞানের সাগর, আনন্দের সাগর। তিনিই হলেন পতিত পাবন। জ্ঞানের দ্বারা তিনি সদ্গতি করেন। তোমরা কখনোই বলবে না যে ভক্তির দ্বারা সদ্গতি হয়। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয় এবং সত্য যুগেই সদ্গতি হয়। লৌকিকেও আমরা যখন ভক্ত থাকি, অর্থাৎ মা বাবার ভক্ত, যখন পড়াশোনা আমরা শিখি না, সেই ভক্তির দ্বারা এই দুনিয়ার কোনো কিছুই আমাদের প্রাপ্ত হয় না। যখন আমরা স্কুলে পড়াশোনা করি, যোগ্য হই, তখনই আমাদের কোনো না কোনো গতি হয়। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভগবানের কাছে জ্ঞান লাভ করছে, তাদের সদ্গতি কত সুন্দর হয়, কত উচ্চ হয়। ভগবানের দ্বারা জ্ঞানপ্রাপ্ত হয়, ভগবানের দ্বারা সদ্গতি হয়। আর ভক্তি তো আমরা অন্ধের মতো করেছি, যা রাবণ করিয়েছিল। সুতরাং তিনি নিশ্চয়ই কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের সঙ্গমে আসবেন। যিনি সদ্গতি করবেন তাকে তো আসতেই হবে, আর তিনি এই সঙ্গম যুগেই আসেন। বাবা কত স্পষ্টভাবে বোঝাচ্ছেন। অনেক নতুন বাচ্চা আসে, যেভাবে আগের কল্পে এসেছিল সেইভাবে আসতে থাকে। এইভাবেই রাজধানী স্থাপিত হবে। তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ যে আমরাই হলাম সত্যিকারের ঈশ্বরীয় সহযোগী। তিনি নিশ্চয়ই একজনকে পড়াবেন না। এত উচ্চ জ্ঞান, এত সুন্দর শিক্ষা একজনের জন্য তো হতেই পারে না। প্রথমে একজন শিক্ষা লাভ করে, তারপর এনার দ্বারা তোমরাও পড়ো এবং অন্যদেরকেও পড়াও। তাই এত বড় ইউনিভার্সিটি খুলতে হয়েছে। সমগ্র দুনিয়াতে আর এমন কোনো ইউনিভার্সিটি নেই, আর না দুনিয়ার কেউ জানে যে এইরকম ঈশ্বরীয় ইউনিভার্সিটি আছে। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে গীতা জ্ঞানদাতা শিব বাবা এসে এই ইউনিভার্সিটি স্থাপন করেন। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা এই ইউনিভার্সিটি খোলান, ইউনিভার্সিটি স্থাপন করেন। নতুন দুনিয়ার মালিক অর্থাৎ দেবী দেবতাদেরকে তৈরি করেন। এখন যে সকল আত্মা তমপ্রধান হয়ে গেছে, তাদেরকেই এখন শতপ্রধান হতে হবে। এখন তো সকলেই তমপ্রধান হয়ে গেছে। হয়তো কোনো কুমার, কুমারী কিংবা সন্ন্যাসী পবিত্র থাকে, কিন্তু সেই রকম পবিত্রতা এখন আর নেই। কোনো আত্মা যখন প্রথম এখানে আসে, তখন সে পবিত্র থাকে, তারপর অপবিত্র হয়ে যায়। কারণ তোমরা জানো, সবাইকেই শতপ্রধান থেকে শত, রজ এবং তম অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। অন্তিমে সবাই তমপ্রধান হয়ে যায়। এখন স্বয়ং বাবা সম্মুখে বসে থেকে বোঝাচ্ছেন যে এই বৃক্ষ এখন অতি বৃদ্ধাবস্থায় এসে পৌঁছেছে। খুব
পুরাতন হয়ে গেছে, তাই এখন এর বিনাশ হওয়া প্রয়োজন। এ হলো বিভিন্ন ধর্মের বৃক্ষ, তাই বলা হয় বিরাট লীলা। কত বড় অসীম জগতের বৃক্ষ! ওই বৃক্ষ তো জড় বৃক্ষ, বীজ পুঁতলে গাছ বেরোয়। তো পৃথিবীতে যে বৃক্ষগুলো আছে এটা জড় বৃক্ষ, বীজ পুঁতলে গাছ বের হয়। এ হলো বিভিন্ন ধর্মের অদ্ভুত চিত্র। আর সৃষ্টির কল্পবৃক্ষ, সেটা হলো অদ্ভুত ধরনের বিভিন্ন ধর্মের চিত্র। আসলে তো সকলেই মানুষ, কিন্তু ওদের মধ্যে অনেক বৈচিত্র্য, তাই একে বিরাট লীলা বলা হয়। কিভাবে ক্রম অনুসারে সকল ধর্মের উৎপত্তি হয় সেটাও তোমরা জেনেছ। সবাইকে এখন যেতে হবে, তারপর আবার আসতে হবে। এটা একটা পূর্ব নির্মিত নাটক। এই নাটক আসলে নির্দিষ্ট নিয়মে আবদ্ধ। সেই নিয়ম অনুসারে এত ছোট আত্মা এবং পরমাত্মার মধ্যে কত ভূমিকা ভরা থাকে। সমস্ত নাটকটাই আত্মার মধ্যে আর পরমাত্মার মধ্যে রেকর্ডিং করা থাকে। তো আত্মা এত ছোট সূক্ষ্ম, তার মধ্যে এত বড় পাঠ, 84 জন্মের পাঠ ভরা থাকে। কত আশ্চর্য লাগে না? পরমাত্মাকে একসঙ্গে পরমাত্মা বলা হয়। তোমরা ওনাকে বাবা বলো, কারণ তিনি হলেন সকল আত্মার পিতা। বাচ্চারা জানে যে আত্মাই বিভিন্ন ভূমিকা পালন করে। দুনিয়ার মানুষ এইসব বিষয় জানে না। ওরা বলে দেয় যে আত্মার উপরে কোনো প্রলেপ পড়ে না। বাস্তবে এটা একেবারেই ভুল ধারণা। বড় বড় হরফে লিখে দিতে হবে যে আত্মা কখনোই নির্লেপ নয়, আত্মাতে কোনো দাগ লাগে না, এ কথা ঠিক নয়। আত্মাই ভালো কিংবা খারাপ যেরকম কর্ম করে সেই অনুসারে সে ফল ভোগ করে। খারাপ সংস্কারের কারণে যখন পতিত হয়ে যায়, তখন দেবতাদের সামনে গিয়ে ওদের গুণগান করে। এখন তোমরা 84 জন্ম সম্বন্ধে জেনে গেছো। দুনিয়ার কোনো মানুষ এটা জানে না। তোমরা যখন ওদেরকে যুক্তি সহকারে 84 জন্মের কথা শোনাও, তখন ওরা প্রশ্ন করে যে শাস্ত্রে কি সব মিথ্যা লেখা আছে? কারণ ওরা শুনেছে যে মনুষ্য আত্মা 84 লক্ষ যোনিতে ভ্রমণ করে। বাবা এখন বসে থেকে এইসব বিষয় বোঝাচ্ছেন। তো আমরা এতদিন শাস্ত্রে যা কথা শুনে এসেছিলাম, মানুষ এগুলো তৈরি করেছে, গল্প কাহিনী বানিয়েছে। তাই সেখানে আটা মাখলে আটাতে যতটা নুন থাকে ততটা সত্যি থাকে, আর বাকিটা তারা তাদের মতো করে বানিয়েছে যাতে সবাই গ্রহণ করে। বাস্তবে গীতাই হলো সকল শাস্ত্রের শিরোমণি, যা এই যে ভগবান এখন এই গীতা জ্ঞান দিচ্ছেন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের দ্বারা। ভগবান ঈশ্বর পরমপিতা পরমাত্মা শিব বাবা, তিনি সকলের পিতা, তিনি রচয়িতা। তাই তার কাছে সমস্ত সত্য আমরা জানতে পারি। তিনি যা বলবেন অ্যাকুরেট আর সত্য বলবেন, আর তিনি সত্য বলছেন। আর বাকি যারা দ্বাপর যুগে শাস্ত্র রচনা করেছেন, তারা তাদের স্মৃতি, কিছুটা নিজস্ব জ্ঞান সব কিছু মিলিয়ে গল্প কাহিনী তৈরি করেছে। আর সত্য পিতা সত্য বলছেন আর সার কথা বলছেন, কোনো গল্প নেই এর মধ্যে। বাবা আমাদেরকে 5000 বছর আগে যে রাজযোগ শিখিয়েছিলেন সেটাই এখন পুনরায় শেখাচ্ছেন। তোমরা জানো যে আমরা পবিত্র ছিলাম, পবিত্র গৃহস্থ ধর্ম ছিল। এখন এটাকে আর ধর্ম বলা যাবে না। সকলে অধার্মিক বা বিকারগ্রস্ত হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন এই খেলাটা বুঝতে পেরেছ। এটা একটা সীমাহীন নাটক, যেটা প্রত্যেক 5000 বছর অন্তর পুনরাবৃত্ত হয়।
লক্ষ লক্ষ বছরের বিষয় হলে তো কেউ কিছু বুঝতেই পারবে না, আর জানারও চেষ্টা করবে না। লক্ষ বছরের কথা জানা সম্ভবই নয়। এটা তো যেন গতকালের কথা। তোমরা গতকাল শিবালয়ে ছিলে, দেবতা ছিলে, এখন বেশ্যালয়ে রয়েছ, তো এখন আসুরিক রাজ্যে রয়েছ, রাবণ রাজ্যে রয়েছ। আবার আগামীকাল শিবালয়ে থাকবে। সত্যযুগকে শিবালয় বলা হয়, ত্রেতা যুগকে সেমই বলা হয়। এতগুলো বছর তোমরা ওখানে থাকবে, পুনর্জন্ম তো নিতেই হবে। এটা হলো রাবণ রাজ্য। অর্ধেক কল্প তোমরা পতিত হয়েছিলে, এখন বাবা বলছেন ঘর গৃহস্থের থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও। কুমার এবং কুমারীরা তো পবিত্রই আছে, সেক্ষেত্রে ওদেরকে বোঝাতে হবে যে এরকম অপবিত্র গৃহস্থ ধর্ম পালন করে কি লাভ, যার জন্য পুনরায় পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। ভগবানুবাচ হলো পবিত্র হও। অসীম জগতের পিতার উপদেশ তো পালন করা উচিত। তোমরা তো ঘর গৃহস্থে থেকেও কমল ফুলের মতো পবিত্র থাকতে পারো, তাহলে তোমাদের সন্তানদের মধ্যে পতিত হওয়ার অভ্যাস কেন তৈরি করো? স্বয়ং বাবা এখন 21 জন্মের জন্য পতিত হওয়ার হাত থেকে রক্ষা করছেন। এক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য সামাজিক লজ্জা কিংবা কুল মর্যাদাও ত্যাগ করতে হয়। এটা তো অসীম জগতের বিষয়। সকল ধর্মেই অনেকেই ব্যাচেলার জীবন যাপন করে, কিন্তু এই রাবণের রাজ্যে সুরক্ষিতভাবে ব্যাচেলার অবস্থায় জীবনযাপন করা খুবই মুশকিল। বিদেশেও অনেক মানুষ এরকম অবিবাহিত থাকে, কিন্তু পরবর্তীকালে জীবনে একজন কম্পানিয়ন সাথী প্রয়োজন হলে বিয়ে করে নেয়। ওরা কোনো খারাপ দৃষ্টি রেখে বিয়ে করে না। দুনিয়াতে এরকম অনেক মানুষ রয়েছে। যাকে বিয়ে করে সে তার সম্পূর্ণ দেখাশোনা করে এবং মৃত্যুর সময়ে তাকে কিছু সম্পত্তি দিয়ে যায়, কিছু সম্পত্তি দান করে দেয়। মৃত্যুর আগে ট্রাস্ট কমিটি গঠন করে যায়। বিদেশে এরকম অনেক বড় বড় ট্রাস্ট রয়েছে যারা এদেশেও সেবা করে, কিন্তু এদেশে এরকম কোনো ট্রাস্ট নেই যারা বিদেশেও সেবা করে। এখানে গরিব মানুষরা রয়েছে, ওরা কিভাবে সাহায্য করবে? তো বাবা যে এই যে ব্যাচেলার অবিবাহিত জীবনের কথা বলছে, কেন বলছে? এখন এই সৃষ্টির অন্তিম সময়, নাটক শেষ। এখন যদি আমরা কারোর সাথে কোনো সিন আবার অ্যাক্টিং করি, তো সেটা আমাকে সম্পূর্ণ কমপ্লিট করে যেতে হবে। তো আমাকে তো যেতে হবে পরমধাম, আমার নিজের বাড়িতে, বাবার ঘরে। তো বাবা পরমধাম কোনো পতিতকে নিয়ে যেতে পারবে না, তাকে পরিষ্কার করে নিয়ে যেতে হবে। তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সময়, এখন যদি আমি নোংরা হই তাহলে পরিষ্কার হতে দেরি হবে। তো এই কাজ যেটা ভগবান করতে এসেছে সেই কাজে দেরি হবে। তো এই কাজে যত দেরি হবে দুনিয়ার মানুষ তত দুঃখ ভোগ করবে। তাহলে আমার গন্তব্য যেখানে, সেখানে আমাকে তাড়াতাড়ি সঠিক সময়ে পৌঁছে যেতে হবে। তা আমি যদি মাঝখানে খেলা করি, এটা তো খেলা। একজনকে স্ত্রী বানালাম, সন্তান রচনা করলাম, সংসারে রান্নাবাটি খেললাম, তো এগুলো তো একটা খেলা। তো খেলতে গেলে আমার গন্তব্যে আমি কি অনেক দেরিতে পৌঁছাবো খেলা শেষ করে তারপরে। আর খেলা তো এমন আকর্ষণীয় যে খেলা ছেড়ে কেউ যেতেই চায় না, খেলা ছাড়ার কথা কেউ ভাবতেও পারে না। তো এখন সময় হচ্ছে আমাকে আমার গন্তব্যে পৌঁছে যাওয়া খুবই তাড়াতাড়ি, এবং অন্যকেও গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া, যাতে এই সৃষ্টিতে কেউ আর নতুন করে দুঃখ না পায়। সবাইকে দুঃখ থেকে মুক্ত করতে হলে প্রত্যেককে তৈরি হয়ে নিজের ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, রেডি হতে হবে। তাই জন্য বাবা বলছেন কেউ যদি অবিবাহিত থাকে, তো তার তো কারোর সাথে খেলাধুলা আর নেই, পরিষ্কার থাকলো, সে তাড়াতাড়ি পৌঁছে যাবে। কোনো জায়গায় কেউ তাকে আটকাবে না, কোনো বন্ধন থাকবে না।
তো বাবা বলছেন যে ভারত তো গরিব দেশ, ভারতবাসীর অবস্থা খুবই করুণ। ভারত কতই না সম্পত্তিবান ছিল। গতকালের কথা মানুষ নিজেই বলে যে 3000 বছর পূর্বে প্যারাডাইস ছিল, বাবাই বানান। তো যারা খ্রিস্টান, অর্থাৎ যীশুখ্রিস্ট নিজে বলেছেন যে এই পৃথিবীতে 3000 বছর আগে, অর্থাৎ তিনি আসার 3000 বছর পূর্বে প্যারাডাইস অর্থাৎ সত্যযুগ ছিল। তোমরা জানো যে তিনি উপর থেকে নিচে এসে পতিতদেরকে পবিত্র বানান। বাবা কোথা থেকে এসেছেন? পরমধাম, 5 তত্ত্বের ওপারে, 6ষ্ঠ তত্ত্বে, যেখানে আমাদের বাড়ি, যেখানে আমাদের পিতা থাকেন, সেইখান থেকে এই পৃথিবীতে পতিতদেরকে অর্থাৎ আমাদেরকে পবিত্র বানানোর জন্য তিনি আসেন। তিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন সকলের সদ্গতি দাতা, অর্থাৎ তিনিই সবাইকে পবিত্র বানান। তোমরা বাচ্চারা জানো যে সকলেই আমার মহিমা করে। তোমাদেরকে পবিত্র বানানোর জন্য আমি এই পতিত দুনিয়াতেই আসি। তোমরা পবিত্র হয়ে গেলে প্রথমে পবিত্র দুনিয়াতেই আসবে। প্রথমে অনেক সুখ ভোগ করো, তারপরে রাবণ রাজ্যে অধঃপতন হয়। হয়তো মহিমা করে বলে যে পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর এবং পতিত পাবন, কিন্তু তিনি কখন পবিত্র বানানোর জন্য আসবেন সেটা তো কেউই জানে না। বাবা বলছেন তোমরা তো আমার মহিমা করো, তাই না? এখন আমি স্বয়ং এসে তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি। প্রত্যেক 5000 বছর পরে এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আমি আসি। কিভাবে আমি আসি সেটাও বোঝাচ্ছি, ছবিও রয়েছে। সূক্ষ্ম বতনে তো ব্রহ্মা থাকে না, ব্রহ্মা এবং ব্রাহ্মণ উভয়েই এখানেই রয়েছে, এই পৃথিবীতেই রয়েছে। সমস্ত ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা এই পৃথিবীতেই রয়েছে। ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। পরবর্তীকালে তার বংশ তৈরি হয়। মনুষ্য সৃষ্টির বৃক্ষ তো ব্রহ্মা থেকেই শুরু হয়। যেহেতু তিনি প্রজাপিতা, সুতরাং তার নিশ্চয়ই প্রজাও থাকবে। বিকারের দ্বারা তো জন্ম হতে পারে না, নিশ্চয়ই অ্যাডপ্ট হবে, নিশ্চয়ই তাকে দত্তক নিতে হবে। এত সন্তান তো আর জন্ম দেওয়া সম্ভব নয়, তো মুখের দ্বারাই, সংকল্পের দ্বারাই সম্ভব। যেহেতু তিনি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, সুতরাং তিনি নিশ্চয়ই অ্যাডপ্ট করবেন। তোমরা সকলে হলে অ্যাডপ্টেড সন্তান, দত্তক সন্তান। তো আমাদের ঈশ্বরীয় কুলে জন্ম হয়েছে পবিত্র শুদ্ধ সংকল্পের দ্বারা। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, এরপর তোমরা দেবতা হবে। শূদ্র থেকে ব্রাহ্মণ, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা, এ হলো ডিগবাজির খেলা। বিরাট রূপের চিত্রও রয়েছে, ওখান থেকে তো সবাইকেই এখানে অবশ্যই আসতে হবে। যখন সকলে চলে আসে তখন ক্রিয়েটারও চলে আসে। তিনি হলেন ক্রিয়েটার, ডাইরেক্টর, অ্যাক্টও করেন। তিনি এই সমগ্র সৃষ্টির রচনাও করেন, পরিচালনাও করেন, আবার তিনি অভিনয়ও করেন। বাবা বলেন, হে আত্মারা, তোমরা এখন আমাকে জেনেছ। তোমরা আত্মারা সবাই আমার সন্তান। তোমরা প্রথমে সত্যযুগে শরীর ধারণ করে অনেক সুখের পার্ট প্লে করেছিলে। তারপর 84 জন্ম নিয়ে তোমরা অনেক দুঃখী হয়ে গেছো। যে কোনো ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, প্রডিউসার থাকে। এটা হলো অসীম জাগতিক ড্রামা। এই পৃথিবীতে যেটা চলছে, এই পৃথিবীর জাগতিক নাটক আর পৃথিবীর রঙ্গমঞ্চ। এই অসীম জাগতিক ড্রামাকেই কেউ জানে না।
ভক্তিমার্গে এমন এমন সব কথা লিখে দিয়েছে যেগুলো মানুষের বুদ্ধিতে গেঁথে বসে গেছে। সেজন্য তারা বলে আমরা অনেক কিছু জানি, আর আমাদেরকে বলে আমরা কিছুই জানি না, আমরা কিছুই মানি না। তারা তাদেরকে খুব জ্ঞানী মহান ভাবে। তাদের বুদ্ধিতে শাস্ত্রের সমস্ত কথা বসে গেছে, গেঁথে গেছে, যা ভগবান এসে পরিষ্কার করেন, আবার তাদেরকে ফ্রি করে দেন। বাবা এখন বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এসব হলো ভক্তিমার্গের শাস্ত্র। ভক্তিমার্গের অনেক সামগ্রী রয়েছে। যেভাবে ছোট একটা বীজ থেকে কত বড় বৃক্ষ উৎপন্ন হয়, সেরকম ভক্তিরও অনেক বিস্তার। জ্ঞান হলো বীজ, এতে কোনো সামগ্রীর প্রয়োজন নেই। এখানে না গঙ্গা স্নান করতে হয়, না পুজো দিতে হয়, না ধূপ দ্বীপ জ্বালাতে হয়, না নৈবেদ্য সাজাতে হয়, না রাত জাগতে হয়। এখানে কিছুই করতে হয় না, কোনো সামগ্রীর এখানে প্রয়োজন নেই। বাবা তো কেবল বলছেন নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো, এছাড়া আর কোনো ব্রত পালন করতে হবে না। এইগুলো সব বন্ধ হয়ে যাবে। তোমাদের সদ্গতি হয়ে গেলে এগুলোর আর কোনো প্রয়োজন থাকবে না। তোমরাই এক সময়ে অনেক ভক্তি করেছ, এখন তোমাদেরকে তার ফল দেওয়ার জন্য এসেছি। দেবতারা শিবালয়ে ছিল, তাই তো মন্দিরে গিয়ে ওদের গুণগান করে। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, ওম শান্তি। আমি 5000 বছর আগেও তোমাদেরকে বুঝিয়েছিলাম যে নিজেকে আত্মা অনুভব করো। সকল শারীরিক সম্বন্ধ ভুলে গিয়ে আমাকে অর্থাৎ কেবল বাবাকে স্মরণ করলে সেই যোগ অগ্নির দ্বারা তোমাদের সকল পাপ নাশ হয়ে যাবে। এখন বাবা যা কিছু বোঝাচ্ছেন সেগুলো তিনি প্রত্যেক কল্পেই বোঝান। তাহলে যারা খাঁটি নবদা ভক্তি করেছে তারাই এই ভগবানকে প্রাপ্ত করেছে, আর ভগবানকে যারা প্রাপ্ত করেছে তারা ভগবানের জ্ঞানকে প্রাপ্ত করেছে। ভগবানের জ্ঞানকে যারা প্রাপ্ত করেছে তারাই বৈকুণ্ঠ লাভ করেছে। তো ভক্তির ফল হচ্ছেন ভগবান, ভগবান প্রাপ্তির ফল হলো জ্ঞান, জ্ঞানের ফল হলো বৈকুণ্ঠ লাভ। তো প্রত্যেকটি স্টেপ পার আমাদের করতেই হবে। তো এই ভোরবেলায় আমরা জেগেছি, সকালে আমরাই থাকবো, বিকেলেও আমরাই থাকবো, সন্ধ্যাবেলায়ও আমরা থাকবো, রাতেও আমরাই থাকবো, আবার ভোরবেলা আমরাই জেগে উঠব। তো সম্পূর্ণ ভগবানের থেকে যে প্রাপ্তি আমরা সম্পূর্ণভাবে আমরা সেটা প্রাপ্ত করব। তাই আজ ভগবান আমাদেরকে এই নোংরা দুনিয়া থেকে খুঁজে খুঁজে এনে তার হৃদয় সিংহাসনে আমাদের স্থান দিয়েছেন। খুব যত্ন সহকারে আদর করে আমাদেরকে পরিষ্কার করছেন। সমস্ত নোংরা তিনি খুব আদর করে যত্ন করে পরিষ্কার করছেন, আমরা যাতে কষ্ট না পাই। আমাদের মধ্যে এত নোংরা জমেছে, সেই নোংরা ঘষে ঘষে তুলতে হবে, কিন্তু আমরা যাতে কষ্ট না পাই ভগবান খুব যত্ন সহকারে আদর করে করে পরিষ্কার করছেন, একটুও কষ্ট পেতে দিচ্ছেন না। আর আমরা আগে নোংরার মধ্যে থেকে আমাদের ভিতরে সব পচে গেছে নোংরার দ্বারা। তো সেই পচনকে ভগবান সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলছেন, ভালো করছেন। তো বাবা বলছেন, সকল শারীরিক সম্বন্ধ ভুলে গিয়ে আমাকে অর্থাৎ কেবল বাবাকে স্মরণ করলে সেই যোগ অগ্নির দ্বারা তোমাদের সকল পাপ নাশ হয়ে যাবে। এখন বাবা যা কিছু বোঝাচ্ছেন সেগুলো তিনি প্রত্যেক কল্পেই বোঝান। গীতাতেও কিছু ভালো কথা রয়েছে, মন মনা ভব, অর্থাৎ আমাকে স্মরণ করো, মনে মনে আমাকেই ভাবো। শিব বাবা বলছেন, আমি এখন এখানে এসেছি, আমি কার শরীরে প্রবেশ করি সেটাও বলছি। ব্রহ্মার দ্বারা সকল বেদ শাস্ত্রের সার তোমাদেরকে শোনাচ্ছি। চিত্রতেও দেখানো হয়, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তো আমরা কেমন চিত্র দেখেছি এতদিন?
বিষ্ণুর নাভির থেকে ব্রহ্মা বেরিয়েছে। ব্রহ্মা পদ্ম ফুলের উপর বসে আছে, তার 4টি মাথা আর হাতে শাস্ত্র নিয়ে বসে আছে। এর অর্থ আমরা কিছুই বুঝতাম না। এর অর্থ স্বয়ং বাবা এসে, স্বয়ং ভগবান এসে আমাদেরকে বোঝাচ্ছেন। যিনি বিষবিহীন পুরুষ, তিনি এই সৃষ্টির অন্তিমে, এই নাটকের অন্তিম সময়ে বিকারী পুরুষ হয়ে যায়। তো তারই জীবন কাহিনী হলো এই চিত্র। তিনি বিষ্ণুর থেকে, বিষবিহীন থেকে কিভাবে তিনি বিকারী হয়েছেন, আবার বিকারী থেকে তিনি আবার কিভাবে নির্বিকারী হয়েছেন, বিষবিহীন হয়েছেন, এটাই এই চিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে। আমরা যেগুলো ভক্তিমার্গে যে চিত্র দেখেছি, তো ব্রহ্মা বাবা এই নোংরা দুনিয়ার, বিষের দুনিয়ায়, বিষের থেকে তিনি উপরে উঠে গিয়ে পদ্ম ফুলের মধ্যে নিজেকে রেখেছেন, বিষ থেকে একটু আলাদা করে নিয়েছেন। আর তার দ্বারা সকল ধর্মশাস্ত্রের সার কথা পরমাত্মা শোনাচ্ছেন, যা তার ব্রহ্মা বাবার মুখের দ্বারা উচ্চারিত হচ্ছে আর চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। সমস্ত ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আজকে একই পড়াই হবে, প্রত্যেক দিন একই পড়াই হয়, কোনো পার্থক্য হয় না। যেই স্কুলে যেতে ইচ্ছে করে, যেই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছা করবে, বা কোনো প্রয়োজনে আমরা কোনো অন্য ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো কারণে আমরা গেছি, তো সেখানেও আমরা গিয়ে এই একই পড়াই পাবো, কোনো হেরফের হবে না। এটা ভগবান ছাড়া আর কি সম্ভব? সারা পৃথিবীতে একই পড়া একদিনে হবে, একই যোগ একদিনে হবে, সবাই মিলে। তাহলে এখনই আমরা কি হয়ে গেলাম? বিশ্বের মালিক হয়ে গেলাম না? সমগ্র বিশ্বে আমরা একটা পরিবার হয়ে গেলাম না? তো এভাবেই তিনি স্থাপনা করছেন। বর্তমানে প্র্যাকটিক্যালি হচ্ছে আমাদের চোখের সামনে, আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি এবং সহযোগিতাও করছি, সহযোগও দিচ্ছি। তো বাবা বলছেন, তোমরাই এখন বুঝেছো যে শিব বাবা কীভাবে ব্রহ্মার দ্বারা সকল বেদ শাস্ত্রের সার শোনান। 84 জন্মের এই ড্রামার রহস্য তোমাদেরকে বোঝানো হয়। এনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি আসি। এনার অর্থাৎ ব্রহ্মা বাবার অনেক জন্ম, অর্থাৎ শুরুর থেকে শেষ পর্যন্ত 84 জন্ম নেয়। এই 84 জন্মের অন্তিম সময়ে স্বয়ং ভগবান আসেন। ইনি এরপর নম্বর 1 প্রিন্স হয়ে যান এবং তারপর আবার 84 জন্মের আসেন। তো ইনি ভগবানের শিক্ষা গ্রহণ করে, ভগবানের থেকে সমস্ত গুণ ধারণ করে তিনি নাম্বার 1 শ্রীকৃষ্ণ হবেন। শ্রীকৃষ্ণ কোনো মানুষের কাছ থেকে কোনো জ্ঞান গ্রহণ করেননি, তিনি স্বয়ং ভগবান, একমাত্র ভগবানের কাছে জ্ঞান গ্রহণ করেছেন। তো শাস্ত্রে অনেক কিছু বোঝানোর জন্য গল্প কথা লিখেছে, সেটাও ঠিক, তা না হলে আমরা এখন এগুলো বুঝতে পারতাম না। কিন্তু শাস্ত্র দিয়ে আবার ভগবানকে পেতে গেলে কখনোই আমরা তাকে পাবো না, তার কথা বুঝবো না, তার জ্ঞানকে জ্ঞানের দ্বারা বুঝতে হবে। তো তিনি প্রথমে আমাদের কি করেছেন? জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন। তো জ্ঞানের দ্বারাই জ্ঞান বুঝতে হবে, ভক্তির দ্বারা জ্ঞান কখনো বোঝা যাবে না। লৌকিকে যেরকম আমরা প্রথমে কি থাকি, ভক্ত থাকি মা বাবার, তো প্রথমে ভক্ত থাকি, ভক্তির দ্বারা জ্ঞান অর্জন হয় না। জ্ঞান অর্জন করার জন্য কি করতে হয়? স্কুলে পড়াশোনা করতে হয়। তো স্কুলে পড়াশোনা আমরা কি ভক্তির দ্বারা জ্ঞান অর্জন করি? সেখানেও জ্ঞানের দ্বারাই জ্ঞান অর্জন করি, তাই না? তারপরে আমাদের একটা গতি হয়। তো এখানেও ভক্তির দ্বারা যদি খুঁজি পাবো না, জ্ঞানের দ্বারাই খুঁজতে হবে, তবেই পাবো। তাই শাস্ত্র দিয়ে কখনো ভগবানের জ্ঞান ধারণ করার চেষ্টা করলে ধারণ হবে না। বাবা বলছেন, যিনি 1 নম্বরে আসেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনিই আবার অন্তিমে থাকেন। তো তারই অন্তিম জন্মের অন্তিম শরীরে আমি আসি। শ্রীকৃষ্ণ নৌকা হয়ে গেল, আর মাঝি হয়ে গেল কে? শিব বাবা। তো এই যে বিষের সাগর, যেখানে আমরা বিষে বিষে
জ্বালায় জ্বালায় জর্জরিত ছিলাম। সেখান থেকে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রহ্মারূপে আমাদেরকে তুলে এনেছেন আর তার বুকে রেখে দিয়েছেন, আর শিব বাবা আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন। আর এই মুরলির মাধ্যমে প্রত্যেক দিন গীত শুনিয়ে শুনিয়ে ধীরে ধীরে আমাদেরকে এই বিষয় সাগরের থেকে পার করে নিয়ে যাচ্ছেন। কত সুন্দর অনুভূতি হয় স্বয়ং শ্রীকৃষ্ণর বুকে আর ভগবানের হৃদয় সিংহাসনে আমরা রয়েছি। তো এত শ্রেষ্ঠ ভাগ্য যার প্রাপ্ত হয় আর সেই ভাগ্য যে হারায় তাকে কি বলবে? তাহলে যে ভগবান তিনি নিজে আমাকে খুঁজে এনেছেন, যে শ্রীকৃষ্ণ নিজে ভগবানকে সাহায্য করেছে খুঁজে আনার জন্য, দুজনে মিলে আমাদেরকে এই বিষের দুনিয়ার থেকে তুলে এনেছেন, তাদেরকে পেয়ে নিজের শ্রেষ্ঠ ভাগ্য কে না বানাবে? अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখসার। এই রাবণ রাজ্যে থেকেও পতিত লোক লজ্জা এবং কুল মর্যাদাকে ছেড়ে অসীম জগতের পিতার কথা মেনে চলতে হবে। ঘর গৃহস্থে কমল ফুলের মতো থাকতে হবে। কেন বলছে যে এই রাবণ রাজ্যে থেকেও পতিত লোক লজ্জা এবং কুল মর্যাদাকে ছেড়ে দিতে হবে? কেন বলছে? কারণ আমরা রয়েছি কি আসরিক দুনিয়ায়, আসরিক পরিবারে। সেখান থেকে আমি যখন ঈশ্বরীয় পরিবারে আসব, তো দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সেখানে সব অশুদ্ধতা, এখানে সবই শুদ্ধতা। তাহলে আমাকে কোন কুল মর্যাদা আমাকে রাখতে হবে আর কোন কুল মর্যাদা আমাকে ছাড়তে হবে? আমি যে হিন্দু, সেই কুল মর্যাদা আমাকে ছাড়তে হবে। আমি যে সনাতন, সেই কুল মর্যাদা আমাকে রাখতে হবে। তাহলে ওটাকে ছাড়তে হবে, এটাকে ধরতে হবে, তাই তো? তাহলে আসরিক কুল আমি ছাড়লাম, ঈশ্বরীয় কুল আমি গ্রহণ করলাম। তো এখানে এই যে আসলাম আমি, একদিকে ভাঙলো একদিকে গড়লো নদীর মতো, সেখানে ধাক্কা তো আসবেই, আর ধাক্কা তো আমাকে সহ্য করতেই হবে, তাই না? তো যে ধাক্কা সহ্য করলো তার পার কি হলো? গঠন হয়ে গেল। আর যে ধাক্কা সহ্য করলো না তার পার কি হলো? ভেঙে পড়ে গেল। তো সেই জন্য খুব বুদ্ধি যুক্তির মাধ্যমে ঈশ্বরীয় কুলে, ঈশ্বরীয় পথে আমাদের চলতে হবে। দ্বিতীয় ধারণা, এই ভ্যারাইটি বিরাট লীলাকে সঠিকভাবে জানতে হবে। এতে যে আত্মারা পার্ট প্লে করছে তারা কেউই নির্লেপ নয়। ভালো কিংবা খারাপ কর্ম করে এবং তার ফলও ভোগ করে। এই রহস্যটা ভালো করে বুঝে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। যেমন কর্ম তেমন ফল। করে কে? আত্মা। শরীর তো জড় পদার্থ, শরীর করে না। তো আত্মাই কর্ম করে, আত্মাকেই কর্মফল ভোগ করতে হয়। সেই রহস্যটা, সেই জ্ঞানটা, সেই বুদ্ধিটা রেখে আমাদেরকে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। বরদান, বাবার সংস্কারগুলিকে নিজের অরিজিনাল সংস্কার বানানো, শুভ ভাবনা, শুভ কামনা ধারী ভব। এখনো পর্যন্ত কোনো কোনো বাচ্চার মধ্যে ফিলিংসের, বাবার থেকে দূরে সরে যাওয়ার, পরচিন্তন করার বা শোনার ভিন্ন ভিন্ন সংস্কার রয়েছে, যেটাকে তোমরা বলে থাকো কি করব, আমার সংস্কারই এরকম। এই আমার শব্দই পুরুষার্থে ঢিলা করে দেয়। এটা হলো রাবণের জিনিস, আমার নয়। কিন্তু যেটা বাবা সংস্কার, সেটাই হলো ব্রাহ্মণদের অরিজিনাল সংস্কার। সেই সংস্কার হলো বিশ্ব কল্যাণকারী, শুভ চিন্তনকারী, সকলের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা ধারী। তাহলে এই যে বললাম, এত শ্রেষ্ঠ ভাগ্য পেয়ে যে হারানোর কথা ভাবে,
যেখান থেকে ভগবান তুলে নিয়ে এসেছে এত সুন্দর জায়গায়, সেখান থেকে সরে আবার সেই দুনিয়ায় যাওয়ার চিন্তাভাবনা যার মধ্যে আসে, ঈশ্বরীয় পরিবারের সাথে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যারা থাকতে পারে না, সরে যায়, যারা পরচিন্তন করে, আমার দেখে, দেহকে দেখে, আত্মাকে দেখে না, অনুভবও করে না। তো যে আত্মাকে অনুভব করে না সে পরমাত্মাকেও অনুভব করতে পারবে না। যে পরমাত্মাকে অনুভব করতে পারবে না তারা এই ঈশ্বরীয় কুলে চলতেও পারবে না। তো তখন সে কি করে? তো দেহধারীদের কাছে আবার ফিরে যায়, আত্মার সঙ্গে তাদের আর সেই সম্পর্কটা থাকে না। তাই জন্য বলছে যে এখনো পর্যন্ত অনেক বাচ্চার মধ্যে এই সংস্কার আছে। আমি এত জন্মের কর্মের, শ্রেষ্ঠ কর্মের ফলের জন্য এই ঈশ্বরীয় কুল পেয়েছি, তাহলে আমি এটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আমাকে, না হারানোর চেষ্টা কখনোই নয়। তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসার সময় এই চিন্তন করেই সব সময় আসতে হবে, বা যখন আমি গৃহস্থ পরিবারে থাকবো তখনও আমাকে এই চিন্তনই রাখতে হবে, আমি আত্মা, আমি পরমাত্মার সন্তান, আমি আত্মাদের সাথে থাকি। যখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসব, পরমাত্মার কাছে আমি আত্মা পড়তে আসছি, আর আত্মা ভাইদের সাথে বসে আমি পড়াশোনা করছি। এই ভাবনা নিয়ে বসতে হবে। কখনো দেহের দিকে নজর যেন না আসে, দেহের ভান যেন না আসে। দেহের মধ্যে ভূত বিকার আছে প্রত্যেকের, তো দেহের দিকে তাকালে তার প্রভাব আমার মধ্যে আসবে, আর প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খারাপ দেখতে পারবো। আত্মাকে দেখলে কোনো খারাপ দেখব না। তাহলে সব সময় দুই ভ্রুকুটির দিকে নজর, দেহের দিকে যেন নজর না থাকে। তবেই আমরা পরমাত্মার সঙ্গে যোগ রাখতে পারবো, আর পরমাত্মার ঈশ্বরীয় এই পথে আমরা চলতে পারবো, আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তাই জন্য বলছে, তোমার তো কোনো কিছুই নেই, তুমি পরমাত্মার সন্তান, পৃথিবীতে এসেছো অভিনয় করতে, ড্রেসও তোমার নয়, এই পৃথিবীর থেকে নিয়েছো, থাকার জায়গাও তোমার নয়, যতদিন তুমি থাকবে বাবাই তোমাকে ব্যবস্থা করে দিয়ে পাঠিয়েছে। তো সব কিছু বাবারই দায়িত্ব। তুমি যখন জেনেছো, এই আমার ভাবটাকে তুমি ছাড়ো, সব তোমার বাবা, যা করছি তোমারই করছি, তুমি আমাকে এই পার্ট প্লে করার জন্য পাঠিয়েছো, তো সব কিছুর দায়িত্ব তোমার। তো এই ভাবনা যার মধ্যে এসে যাবে তার মন অনেক বড় হবে। তো প্রত্যেককে কিভাবে পরমাত্মার সাথে মেলাবো সেই চিন্তন চলবে। মান, নাম, শান এসবের প্রতি মন যাবে না। সব সময় চেষ্টা করবে যে এই দুঃখের দুনিয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সুখের দুনিয়া তাড়াতাড়ি চলে আসুক, আর আমি আমার কর্তব্য একদম নিষ্ঠাভাবে, সুন্দরভাবে, 100% খাঁটিভাবে পালন করব, যাতে সবাইকে তাড়াতাড়ি দুঃখ থেকে মুক্ত করতে পারি। তো এই ভাবনা রেখে, বিশ্ব কল্যাণকারী ভাবনা রেখে, শুভ চিন্তন রেখে আমাদের শুভ ভাবনা এই সমগ্র বাতাবরণে ছড়িয়ে দিতে হবে, ভাইব্রেশন ছড়িয়ে দিতে হবে শুভ ভাবনার। স্লোগান, যার মধ্যে সামর্থ্য রয়েছে সেই হলো সর্বশক্তির খাজানার অধিকারী। এই যে ঈশ্বরীয় জ্ঞান, ব্রহ্মা মা আমাদের জ্ঞানরূপী দুগ্ধ খাওয়াচ্ছেন। এই যে দুধের শক্তি, এই শক্তিটা ধারণ করার জন্যও তো শক্তি চাই, তাই না? তো এই যে এত উচ্চ দুগ্ধ, এত শক্তিশালী দুগ্ধ, জ্ঞানরূপী দুধ যেটা ব্রহ্মা মা খাওয়াচ্ছেন, তো এইটা আমি যে ধারণ করব, আমি যেটাকে হজম করব, তার জন্য আমাকেও কি করতে হবে? শক্তিশালী হতে হবে, তাই না? আমার মধ্যে কোনো নোংরা রাখা যাবে না। নিজেকে সবসময় সর্বশক্তিমান পিতার, মাস্টার সর্বশক্তিমান সন্তান, আমি আত্মা, এই স্থিতিতে রাখতে হবে। তাহলে আমার মধ্যে সামর্থ্য আসবে, আর সমস্ত শক্তিকে আমি ধারণ করতে পারবো। সমস্ত শক্তিকে ধারণ করে আমি জগদম্বা হয়ে যাব। যেখান থেকে মায়ার যে প্রহারী আসুক না কেন, আমাকে হারাতে পারবে না। আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব, নিজেও পৌঁছাবো, এবং আমার সাথে যারা রয়েছে সম্বন্ধ সম্পর্ক এবং বিশ্বের যে আত্মারা রয়েছে প্রত্যেককে সাথে করে নিয়ে যাওয়ার কাজও আমি করতে পারবো, ভগবানের সহযোগী হয়ে। ভগবানের সহযোগিতাও আমি করতে পারবো। ওম শান্তি।